থেকে বড় মেনটেনেন্স দিতে হয়েছে সেটা হচ্ছে এর সিলিন্ডার। এর টোটাল সিলিন্ডারটাকে আমাকে চেঞ্জ করতে হয়েছে। এর সিলিন্ডারটা চেঞ্জ করার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে কন্টিনিউয়াস ট্যাক 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 করে একটা আওয়াজ মেরে যাচ্ছিল। তো সিলিন্ডার শেষ, এটা আর কিছু করার ছিল না, তাই রিপ্লেস করে দিয়েছি। ঠিক করা যায়, মেনটেনেন্স করে লেদে নিয়ে গিয়ে অনেক সমস্যা হয় সেটাকে ঠিক করতে গেলে। আবার পরে ঠিকঠাক থাকবে না প্রবলেম দেখা দেবে তার কোনো ঠিক নেই। তো সেই কারণে এটাকে পুরোপুরি রিপ্লেসই করে দেওয়া হয়েছে। আর ক্লাচের তার থেকে শুরু করে এক্সিলেটর ওয়্যার সমস্ত কিছু চেঞ্জ করা হয়েছে। তো মোটামুটি এত সব চেঞ্জ করতে 8-10 হাজার টাকার মতন বাজেট লেগেছে। খুব কম খরচার মধ্যেই হয়ে গেছে, কারণ 160 সেগমেন্টের গাড়ি অতটা বেশি খরচা হয় না। আর বাকি আফটারঅল সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু এর সব থেকে বড় সমস্যার মধ্যে যেটা এখন আমি পড়ছি সেটা হচ্ছে এর কার্বোরেটর তো আর খুলে দেখাতে পারবো না। এর কার্বোরেটরের সমস্যা, কার্বোরেটরে যথেষ্ট পরিমাণে ময়লা জমে গেছে, তো গাড়ি টানা বন্ধ করে দিয়েছে সেরকমভাবে। তো ওটারও তোমাদেরকে রিভিউ আমি দেখাবো, ওটাও ওয়াশ করতে চলেছি। তো ট্যাঙ্কির ভেতরের প্রবলেমটা জানি না কবে সলভ হবে, এটা কিভাবে ঠিক করবে ওরা সেটা ওরাই বলতে পারবে। বাদ বাকি গাড়ির পারফরমেন্স সমস্ত কিছুই ঠিকঠাক আছে, শুধু একটু টানটা কমেছে। যাই হোক, এটা কিছুদিনের মধ্যেই আমি ঠিকঠাক করে নেবো। বাদ বাকি মহাকালের আশীর্বাদ, যতটা সহায় হবেন। আর এমনিতে গাড়ির মাইলেজ সিলিন্ডার চেঞ্জ করার পরে তেমন একটা কিছু এফেক্ট করেনি, সমস্ত কিছুই ঠিক আছে। মোটামুটি 50 আপার মাইলেজ পাচ্ছি, 50, 51, 55ও কোনো সময় পাচ্ছি। তো এটা কতদিন থাকে সেটাই হচ্ছে বড় কথা। আর বাকি সব দিক দিয়ে ঠিক আছে। টায়ার পাল্টানো হয়েছিল, তো এখন টায়ারের যে অবস্থা আবার মনে হচ্ছে পাল্টাতে হবে। তো সেই কারণেই বলছি, তোমরা গাড়ি কিনতে গিয়ে এমন কোনো ভুল করে ফেলো না যেটা নিয়ে সারা জীবন তোমাদেরকে গাড়ি নিয়ে পস্তাতে হয় বা আলটিমেটলি গাড়িটা বিক্রি করতে হয়। সেই কারণেই বলছি যে যখনই গাড়ি কিনবে তখনই সার্ভিস সেন্টারের সাথে টাই আপ করে রাখবে, যে যতদিন আমার সার্ভিস আছে ততদিনে যদি কোনো প্রবলেম হয় তাহলে সেরকম কিছু কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে। কারণ যেহেতু একটা গাড়ি আমি কিনেই যে বিক্রি করে দেবো সেটা নয়, অনেকের ড্রিম বাইক থাকে সারা জীবন চালানোর জন্য। তো সেই কারণেই বলবো যে যখনই তোমরা তোমাদের ড্রিম বাইকটা কিনবে তখন যেন তাকে তাড়াতাড়ি ছেড়ে না দিতে হয়। অনেক সমস্যা আসে যখন